সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গতকালকে দেব মানে যেখানে তার দলের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিল, তো সেই জায়গা থেকে কালকে ইলেকশন কমপ্লিট হয়ে গেছে এবং ফাইনালি আজকে সে ব্যাক টু দ্য ওয়ার্ক। এবং বলতে পারো যে আমাদের ইন্ডাস্ট্রির এখন সব থেকে বড় মহানায়ক বলতে পারো। তো সে তার আবার কাজে ফিরছে এবং ফাইনালি গতকালকে ইলেকশন শেষ হওয়ার পর তার ওই এরিয়ার প্রার্থী হিসাবে ভোট শেষ হওয়ার পর সে আজকে ফাইনালি টেক্কার ফার্স্ট লুক নিয়ে চলে এসছে। এবং টেক্কার যে লুকটা যেরকম ভাবে আহ, সৃজিত মুখার্জি ডিসক্রাইব করেছিল একটা ইন্টারভিউতে দেবকে নিয়ে, যে কিরকম কাইন্ড অফ তার এক্সপ্রেশন বা কিরকম কাইন্ড অফ তার ওই যে ক্যারেক্টারটার মধ্যে কি কি ক্রাইসিস আছে বা সেই ক্যারেক্টারটার মধ্যে কি কি ডেপথ আছে, সেই যে বলেছিল, বা ওই যে ছবিটার মধ্যে কতটা ইন্টেন্সিটি আছে বা ছবিটা কতটা থ্রিলিং ঘরানার ছবি হতে পারে, এই সমস্ত জিনিসপত্র কিন্তু একটা পোস্টারে মিলে যাচ্ছে। কারণ পোস্টারটা যদি দেখো, খুব স্কেল ওয়াইজ বা খুব বিশালভাবে পোস্টারটাকে তছনছ করে একদম গুছিয়ে পাঠিয়ে যে তো পোস্টারটাকে ছাড়া হয়েছে সেরকম নয়। এটা একটা সিনেমার শুটিং এরই একটা ছবি, জাস্ট র্যান্ডামলি ছাড়া হয়েছে, কিন্তু সেই ক্যারেক্টারটার মধ্যে এতটাই ইন্টেন্সিটি যে সেটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, সিনেমাটার মধ্যে সেই পাওয়ার প্যাক ব্যাপারটা আছে। এবং দেব যেখানটা বসে আছে তার সামনেটা ফোন রাখা আছে এবং সে যে এরিয়াটার মধ্যে আছে সেটা দেখে মনে হচ্ছে কোনো শপিং মল টাইপের কিছু হবে। এবং রিসেন্ট টাইমে তাকে শপিং মলে একটা জায়গাতে শুট করতেও দেখা গেছে। তো আমার মনে হয় যে টেক্কার যে মেন প্লটটা হবে সেটা হচ্ছে যে দেবের যে চরিত্রটা, সেই চরিত্রটা ওই জায়গাটাকে কোথাও ভাবে হাইজ্যাক করতে চলেছে, বা ওই যে বাচ্চা মেয়েটার বারবার গ্লিমস বা কিছু কিছু জায়গায় তার শেড দেখানো হয়েছে, তো সেই বাচ্চাটাকে কোথাও গিয়ে কিডন্যাপ করে রেখেছে, হয়তো সেই বাচ্চাটার সাথে তার কেমিস্ট্রি জুড়ে আসবে। তো এইরকম কাইন্ড অফ কিছু জিনিসপত্র হতে পারে। এবং টেক্কা ছবিটার মধ্যে সব্যসাচী, সরি, তোতা রায়চৌধুরী এবং তার সাথে সাথে স্বস্তিকা মুখার্জি এবং রুক্মিণী মৈত্র, এরাও এই ছবিতে দেবের সাথে কাস্ট হিসাবে দেখা যাবে। তারা এত ভালো একটা কাস্টিং এই ছবিতে আছে। এবং সৃজিত মুখার্জির ছবি, তো দুর্গাপুজোয় সৃজিত মুখার্জির ছবি এবং দেবের ছবি মানেই রমরমিয়ে সেই ছবিটা ভালো বিজনেস করে এবং ছবিটা ভালো চলে। এবং তারা ইন্ডিভিজুয়ালি যখনই এসছে তখনই ভালো পারফরমেন্স করেছে। এখন এই বছরে তারা একসাথে আসছে এবং এই ছবিটার মধ্যে সেই পাওয়ার প্যাক ব্যাপারটা আছে, সেটা ছবির কনসেপ্ট বা ছবির পোস্টার যতগুলো এখন অব্দি জিনিসপত্র এসছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে ছবিটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। তো যাই হোক, এই বছরে হয়তো দেবকে দুটো ছবিতেই দেখতে পাবো, সেটা একটা টেক্কা এবং আর একটা যেটা সেটা অরিজিৎ সিং এর সাথে আসবে। খাদান ছবিটা হয়তো 2025 সালেই আসতে পারে। এবং সাথে সাথে রঘু ডাকাতও আছে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়েও দেবের আপকামিং ডেজে প্ল্যান আছে ছবিটা বানানো। তো দেখার যে দেবের আপকামিং যে লাইন আপ আছে সেগুলো খুব স্ট্রং, এবং টেক্কা ছবিটা তো বিশাল স্ট্রংই একটা হবে, কারণ এত পাওয়ার প্যাক পারফর্মাররা এই ছবিতে আছে। তো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের ফার্স্ট লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।